আপনি উত্তরমুখী হলে আমরা উত্তরমুখী, আপনি পশ্চিমমুখী হলে আমরা পশ্চিমমুখী, আপনি যদি পূর্বমুখী হয়ে যান আমরাও পূর্বমুখী। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে অনেক ভাইরা আল্লাহকে খুঁজে শুধু পশ্চিম দিকে। আল্লাহকে শুধু কোন দিকে খুঁজে? মদিনা শরীফ গেলে যখন আমরা পেয়ারা নদীর রওজা পাক জিয়ারত করি তখন লাল রুমালওয়ালা হুজুরেরা এসে আমাদের হাত ফিরিয়ে দেয় কেবলা কেবলা। কথা ঠিক কিনা? তাদের কাছে প্রশ্ন, আল্লাহকে শুধু পশ্চিম দিকে? আল্লাহ পূর্ব দিকে আছে না? আল্লাহ উত্তর দিকে নাই? আল্লাহ দক্ষিণ দিকে নাই? এদের কথা হচ্ছে মুনাজাত করার সময় কেবলামুখী হতে হবে। তাদের কাছে প্রশ্ন, মুনাজাত করার সময় পশ্চিমমুখী হতে হবে, এটা কোন কিতাবে আছে? এটা কোথাও আছে? কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ, এটা কোথাও তারা দেখাতে পারবে না। দোয়া করার জন্য শর্ত কেবলামুখী হতে হবে, এমন কোন শর্ত নাই। যারা এই ফতোয়া দেয়, আবার আমাদের দেশেও কিছু কিছু লোক সৌদি আরব থেকে ঘুরে এসে দেখি কবরস্থান, মা বাবার কবর জিয়ারত করে, জিয়ারত করলো পূর্ব দিকে, মোনাজাতের সময় আসতে পশ্চিমমুখী হয়ে যায় কবরকে পেছন দিয়ে। কথা ঠিক এরা? কবরকে কিরে বাবা তোমার মা এবং বাবা কি পিছন দিয়ে, কি এদিকে কি? বলে দোয়া করার সময় পশ্চিম দিকে। কেন? আল্লাহ কি পশ্চিম দিক ছাড়া কোথাও নাই? আল্লাহকে পশ্চিম দিকে সীমাবদ্ধ করে ফেলা, এটা তো শিরিক, এটা হচ্ছে বাতুলতা, এটা আল্লাহর সাথে বেয়াদবি। আচ্ছা, 2 নম্বর প্রশ্ন, যে সমস্ত মুফতি সাহেবরা এই ফতোয়া দেয় তারা বড় বড় মসজিদের ইমামতির দায়িত্ব পালন করে, তারা শুক্রবার জুমার নামাজ পড়ে কিনা? তারা জুমার নামাজের ইমামতি করে কিনা? জুমার নামাজের মিম্বরে দাঁড়িয়ে খুতবা দেয় কিনা? দেয়। জুমার নামাজের খুতবার মধ্যে দ্বিতীয় খুতবায় তারা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম ওয়াল মুসলিমিন, আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম ওয়াল মুসলিমিন, আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম ওয়াল মুসলিমিন, আল্লাহুম্মা শাত্তিত, আল্লাহুম্মা আহলিকিল কাফারাতা ওয়াল মুক্তাদিয়াতা ওয়া সাইরাল ফিরাতিদ দাল ওয়াল মুক্তালিন, আল্লাহুম্মা শাত্তিত শামলাহুম, আল্লাহুম্মা মাসজিদ জামাহুম, আল্লাহুম্মা দাম্মির দিয়ারাহুম, আল্লাহুম্মা জালজিল আকদামাহুম। এই যে দোয়া করে, এটা কার কাছে দোয়া? জোরে বলো, এই দোয়াটা কার কাছে? তো খতিব সাহেব এই দোয়া করার সময় পশ্চিম দিকে ফিরতে পারে না? আজ পর্যন্ত এই সমস্ত মুফতি সাহেবরা যারা ফতোয়াবাজি করে দোয়া করার সময় পশ্চিমমুখী হতে হবে, আগামী জুমা থেকে তাদেরকে বলতে হবে, খবরদার, দ্বিতীয় খুতবা বলার সময় যখন তুমি আল্লাহর কাছে দোয়া করবে আমাদের দিকে তাকাতে পারবে না, তুমি পশ্চিমমুখী হয়ে যাবে। আর হারাম শরীফের মধ্যে মদিনাতুল মুনাওয়ারায় যিনি ইমামতি করছেন, খুতবা দিচ্ছেন, উনি তো খুতবার মধ্যে দোয়া করার সময় কিবলার দিকে ফিরে না। ওনার সামনে যারা আজকে আমাদেরকে ফিরিয়ে দিচ্ছে তারা এই চোখে দেখে না, তাদের ইমাম সাহেব মুসল্লিদের মুখে হয়ে আল্লাহর কাছে দোয়া করছে, সেটা জায়েজ আছে, আর আমরা দোয়া করলে সেটা নাজায়েজ হয়ে যায়। আসলে মুফতি আহমদ হাকিমুল উম্মত মুফতি আহমদ ইয়াখানাইনি রাহমাতুল্লাহ বলেছেন, वहाबी में कुछ शर्म का कुछ भी असर नहीं, अपने फतवा लौटते हैं अपने पर खबर नहीं। অনেক সময় তাদের ফতোয়া তাদের মাথার উপর গিয়ে পড়ে, তাদের কোনো খবর। আচ্ছা, আল্লাহ কি শুধু পশ্চিম দিকে? ফাইনামা তাওয়াল্লু ফাতাম্মা ওয়াজহুল্লাহ, যেই দিকে আপনি তাকাবেন সেদিকে আল্লাহ আছে। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি আমাদের মাযহাবের ইমাম, তিনি যখন বাল্য বয়স, আওয়াজ কি বোঝা যাচ্ছে? আমি একটু অসুস্থ, এই জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনি যখন একেবারে ছোট, 7-8 বছরের বাচ্চা, তখনকার দিনের কিছু নাস্তিক যারা আল্লাহকে বিশ্বাস করে না, তারা বড় বড় বাঘা বাঘা কিছু নাস্তিক, ইমামে আজম তাদের সাথে চ্যালেঞ্জ দিলেন যে আমি তোমাদের সাথে মুনাজারা করব। বলেন না সুবহানাল্লাহ।
তাদের দাবি হলো আল্লাহ বলতে কেউ নাই। ইমাম আবু হানিফা বলে আল্লাহ বলতে অবশ্যই আছে। ইমামে আজম যখন চ্যালেঞ্জ দিলেন, তারিখ নির্ধারিত হলো, স্থান নির্ধারিত হয়েছে, কোথায় মোনাজারা হবে, বিশাল মঞ্চ তৈরি হয়েছে, হাজার হাজার মানুষের উপস্থিতি, বড় বড় নাস্তিক পণ্ডিতদের জন্য বড় বড় কুরসি ব্যবস্থা করা হয়েছে, চেয়ারের ব্যবস্থা। ইমামে আজম আবু হানিফা যেহেতু ছোট বাচ্চা, ওনার জন্য কোনো চেয়ারের ব্যবস্থা, ওনাকে নিচে বসতে দেওয়া হয়েছে। ছোট বাচ্চা মানুষ, চেয়ার বসার কি দরকার, কোনো অসুবিধা নেই। ইমাম আবু হানিফা নোমান বিন সাবেত রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তাদেরকে বললেন যে তোমরা বড় বড় পৃথিবীর বিখ্যাত নাস্তিক, আর আমি হলাম আস্তিক, তোমাদের সাথে কথা হবে, তর্ক হবে। আমি তোমাদের কাছে প্রস্তাব দিচ্ছি যে তোমরা প্রশ্ন করবে না আমি প্রশ্ন করব। বাবারে বাবা, এই ছোট বাচ্চার মুখে এরকম জবরদস্ত সাহসিকতাপূর্ণ কথা শুনে তারা তো আকাশ থেকে পড়ল। ওরা বলে তুমি প্রশ্ন করো। বলে না, আমি ছোট মানুষ, আপনারা প্রশ্ন করব। ওরা বলে ঠিক আছে, আমরা প্রশ্ন করব। আমাদের দাবি হলো আল্লাহ বলতে কেউ নাই। ইমাম আবু হানিফা বললেন আল্লাহ বলতে একজন আছে। ওরা বলে আল্লাহ যদি থাকে তাহলে কোথায়? নাম্বার 1। নাম্বার 2, আল্লাহ যদি থাকেন আল্লাহর চেহারা কোন দিকে? নাম্বার 3, আল্লাহ যদি থাকেন এই মুহূর্তে আল্লাহ কোন কাজে ব্যস্ত আছেন? দেখেন কত চমৎকার প্রশ্ন, এটা নাস্তিকদের প্রশ্ন। হযরত আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি ছোট বাচ্চা, তিনি বললেন আমি প্রশ্নের উত্তর দেব, আমাকে একটু হেল্প করো। কি? আমাকে একটা বাতির ব্যবস্থা করে দাও। ধরেন একটা মোমবাতি আনা হলো, তিনি সেটাকে জ্বালালেন, মিটমিট করে জ্বলছে, ওই আগুনের চতুর্দিকে আলোকিত হয়ে গেল, মঞ্চটা আলোকিত হয়ে গেল। ইমাম আবু হানিফা বললেন এখন চতুর্দিকে যে আলো ছড়িয়ে পড়লো, আমি তোমাদের কাছে জানতে চাই এই যে মোমবাতি জ্বালানোর পর আলো ছড়িয়ে পড়লো, এই আলোটা কোন জায়গার মধ্যে আছে? ওরা মনে করছে ছোট বাচ্চা, এখান থেকে আর কি বের করবে, আলোটা তো সব জায়গায় আছে। এই যে হ্যালোজেন আলো, লাইট থেকে আলো আসছে, এখন সমস্ত স্টেজটা আলোকিত করে দিয়েছে। আমাকে যদি জিজ্ঞেস করা হয় আলোটা কোথায়, আমি বলবো সব জায়গায় আলোটা আছে। ওরাও সহজে বলে দিল যে আলোটা সব জায়গায় আছে। ইমাম আবু হানিফা বললেন একটা বাতির আলো যদি সব জায়গায় থাকতে পারে, তাহলে বুঝে নাও আমার আল্লাহ সব জায়গায় আছে। ওদেরকে কোরআনের দলিল দিলে হবে, যুক্তি দিয়ে বোঝাতে হবে, এরা তো আকাশ থেকে পড়বে। নাম্বার 2, বলে তোমাদের প্রশ্ন হলো যে আল্লাহর চেহারা কোন দিকে। আমি একই জিনিস দিয়ে তোমাদেরকে বুঝাবো যে মোমবাতি জ্বলছে, আগুনটা মিটমিট করে জ্বলছে। আমার প্রশ্ন, এই মোমবাতির আগুন যে জ্বলছে, ওই আগুনের চেহারাটা কোন দিকে বলো তো? নাস্তিকরা তো উত্তর খুঁজে পায় না, কারণ ওই আগুনের চেহারা কোন দিকে? একজন বলে আমার দিকে, আরেকজন বলে না আমার দিকে, আরেকজন বলে না তোমাদের দিকে না আমার দিকে। আবু হানিফা রাহমাতুল্লাহ বললেন আমি বুঝে গেলাম তোমরাই বলতে চাচ্ছ ওই আগুনের চেহারা সব দিকে। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ছোট বাচ্চা হতে পারে, যার ব্যাপারে আমার নবী ভবিষ্যৎবাণী করেছিলেন লাউ কানাল ইলমু মুআল্লাকান ইনদা সুরাইয়া, ইলমে দ্বীন যদি আকাশের সুরাইয়া তারকার মধ্যে চলে যায়, লানালাহু রাজুলুন মিন আবনাইল ফারিস, ফারসের একটা সন্তান সেখান থেকে ইলমে দ্বীন ছিনিয়ে নিয়ে আসে, পৃথিবীর মধ্যে ছড়িয়ে দিতে পারবে। তিনি আর কেউ না, সিরাজুল উম্মাহ, ইমামুল আইম্মা, কাশিফুল উম্মাহ, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। হযরত ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ বললেন এই মোমবাতির মিটমিট করে জ্বলাই আগুন, আগুনের টুকরার চেহারা যদি চতুর্দিকে হতে পারে, আমি এখান থেকে প্রমাণ করব আমার আল্লাহর চেহারা চতুর্দিকে আছে। ফাইনামা তুআল্লু ফাতাম্মা ওয়াজহুল্লাহ। এই সমস্ত কম বক্তা যারা আজকে ফতোয়া দিচ্ছে পশ্চিম দিকে ফিরে দোয়া করতে হবে, তারা কি জানে না আল্লাহ পাক রব্বুল আলামিনের চেহারা পৃথিবীর চতুর্দিকে বিরাজমান? তাদের কথা ওই নাস্তিকদের মতো অবস্থা হবে তাদের। আরেকটা প্রশ্ন বাকি আছে। ইমাম আবু হানিফা বললেন 2টা প্রশ্নের উত্তর সস্তা দিয়ে দিলাম, 3 নম্বর প্রশ্নের উত্তর এত সস্তা দেওয়া যাবে না। বলে কি করতে হবে? বলে আমার একটা
জানার বিষয়। বলে কি? বলে আমাকে একটু বলো, যে প্রশ্ন করে সে বড় নাকি যে উত্তর দিতে পারে সে বড়? প্রশ্ন সবাই করতে পারে, উত্তর সবাই দিতে পারে না। ওরা বলে প্রশ্ন তো সবাই করতে পারে, উত্তর কিন্তু সবাই দিতে পারে না। সুতরাং বোঝা গেল যে প্রশ্ন করে তার চেয়ে যে উত্তর দেয় সে বড়। ইমাম আবু হানিফা বলে তাই নাকি? বলে হ্যাঁ। বলে হোস করে বলো ঠিক আছে কে? বলে ঠিক আছে, 100% ঠিক আছে। তো বলে তোমরা তো প্রশ্নকারী আর আমি হলাম উত্তরদাতা। তোমরা প্রশ্নকারী, আমি হলাম উত্তরদাতা। তো তোমরা প্রশ্নকারী ছোট হয়ে চেয়ারের উপর বসে আছো আর আমি উত্তরদাতা বড় হয়ে নিচে বসা আছি, এটা কোন ধরনের ইনসাফ? আমি এই প্রশ্নের 3 নম্বর প্রশ্নের উত্তর ততক্ষণ দেব না যতক্ষণ তোমরা নিচে নামবে না, আমাকে চেয়ারে বসাবে না। এরা নিজেদের কথায় নিজেরাই আটকে গেল। বলে কথা তো ঠিক, এই ছোট বাচ্চা তো আজকে আমাদের সর্বনাশ করে দিল, এখন আর কিছু করার নেই। আস্তে করে বিড়ালের মতো নেমে গেল। আর ইমাম আবু হানিফা সিংহের মতো লাফ দিয়ে চেয়ারে বসে গেলেন। এবার ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ ডাক দিয়ে বলেন, হে নাস্তিক পণ্ডিতরা শোনো, আমার আল্লাহ কত বড় শক্তিশালী। তোমাদের প্রশ্ন ছিল রব আল্লাহ নামে একজন যদি থাকে, এই মুহূর্তে তিনি কোন কাজে ব্যস্ত আছেন, এই মুহূর্তে তিনি কি কাজ করলেন। আমি তোমাদেরকে প্রমাণ করিয়ে দিলাম আমার আল্লাহ এই মুহূর্তে কি কাজ করলেন। দেখো, তোমাদের মতো বড় বড় নাস্তিক পণ্ডিতদেরকে কান ধরে চেয়ার থেকে মাটির মধ্যে বসিয়ে দিলেন, আর আমার মতো ছোট বাচ্চাকে এখান থেকে সম্মান দিয়ে চেয়ারের উপর বসিয়ে দিলেন। বাস মোনাজারা শেষ। সেই ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে জিজ্ঞেস করা হলো যে হুজুর, আপনি তো জগৎ বিখ্যাত একজন ইমাম, আপনার বয়স কত? তখন অনেক বড় 50 ঊর্ধ্ব বয়স। তিনি বললেন আমার বয়স মাত্র 2 বছর। বলেন না সুবহানাল্লাহ। আমার বয়স মাত্র 2 বছর। প্রশ্নকারী ভেবা চাকা খেয়ে গেলেন, হুজুর আপনি কি আমার সাথে ঠাট্টা করলেন? আপনার বয়স 2 বছর, এটা কোনো কথা? আমি দেখতে পাচ্ছি আপনার বয়স 50-এর উপরে। ইমাম আবু হানিফা বললেন, বাবা তোমার কথাও ঠিক, আমার কথাও ঠিক। তোমার দৃষ্টিতে আমি 50 ঊর্ধ্ব বৃদ্ধ হতে পারি, কিন্তু আমি আমার এই 50 বছর বয়সকে আমি বাস্তবিক আমার হায়াত হিসেবে এখনো গণনা করতে পারি না। আমি আমার জীবনের মাত্র 2টা বছরকে সত্যিকার হায়াত হিসেবে মেনে নিতে পেরেছি, যেই 2টি বছর আমার নবীর আদরের সন্তান, আমার নবীর কলিজার টুকরা সন্তান, আওলাদে রাসূল হযরত ইমাম জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সোহবতে আমি ছিলাম। ইমাম জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে হাত রেখে বায়াত গ্রহণ করে আমার পীর মুর্শিদের সোহবতে যেই 2টি বছর আমি ছিলাম, আমি মনে করি আমি আবু হানিফার এই 2টি বছর বাস্তবিক হায়াত, বাকিগুলোকে আমি হায়াত মনে করি না। আওলাদে রাসূলের সোহবতে 2টি বছর তিনি ছিলেন, এই 2 বছর ওনার হায়াত, বাকিগুলোকে তিনি হায়াত মনে করেন না। আমরা কারা? আমাদের কি করা উচিত? এই 10 দিন ব্যাপী শাহাদাতে কারবালার মাহফিলে শুধু এসেছি, এর চাইতে আর বেশি কিছু তো করতে পারলাম না। আর আহলে বাইত রাসূল ওদিন বলেছিলাম ওনাদের হাতেই কিন্তু জান্নাত, পাক পাঞ্জাতনের হাতেই কিন্তু বেহেশত, জান্নাত। যদি জান্নাতে যেতে চান আহলে বাইত রাসূলের দামান ধরতে হবে। যদি জান্নাত পেতে চান আওলাদে রাসূলের মহব্বত অন্তরে জায়গা দিতে হবে। সেদিন কারবালার ময়দানে 2টা প্যান্ডেল ছিল। আজকে যেমন একটা প্যান্ডেল, কত সুন্দর চমৎকার প্যান্ডেল, সেদিন কারবালার ময়দানে 2টা প্যান্ডেল ছিল। কয়টা প্যান্ডেল? 2টা প্যান্ডেল। একটা প্যান্ডেল ইমাম হুসাইনের আর একটা এজিদ বাহিনীর। ইমাম হুসাইনের প্যান্ডেলে ছিল মাত্র 82 জন, আর এজিদের প্যান্ডেলে ছিল 22,000। ইমাম হুসাইনের প্যান্ডেলে আজান হয়েছিল, এজিদের প্যান্ডেলে আজান হয়েছিল। ইমাম হুসাইনের প্যান্ডেলে নামাজ হয়েছিল, এজিদের প্যান্ডেলেও নামাজ হয়েছিল তাবুতে। ইমাম হুসাইনের তাবুতে কোরআনে কারীম তেলাওয়াত হয়েছিল, এজিদের তাবুতেও কোরআনে কারীম তেলাওয়াত হয়েছিল।
ইমাম হুসাইনের পক্ষে যারা, তাদের মুখে দাড়ি, মাথায় পাগড়ি ছিল। এজিদের পক্ষে যারা ছিল তাদের মুখেও দাড়ি এবং মাথায় পাগড়ি ছিল। যদি বিবেকের কাছে প্রশ্ন করা হয়, ইমাম হুসাইনের প্যান্ডেলে যে আজান হয়েছিল, এই আজান এবং ওই আজান কি এক? আজকে বাংলাদেশের 2.5 লক্ষ মসজিদে আজান হয়, সব মসজিদ কি এক? 2.5 লক্ষ মসজিদের মধ্যে ইমামতি করে, সব ইমাম কি এক? 2.5 লক্ষ মসজিদে কোরআন তেলাওয়াত হয়, সব কোরআন কারীমের তেলাওয়াত কি এক? আমার নবী বুখারী শরীফের মধ্যে 8 জায়গায় এই হাদিস বর্ণনা, বুখারী শরীফের মধ্যে 8 জায়গায় তাকরার হয়েছে। আমার নবী বলেন, আখিরি যুগের মধ্যে কিছু মানুষ হবে যাদের নামাজের সামনে তোমাদের নামাজ কিছুই না। ইন্নাকুম তাহকিরুনা সালাতাকুম ইনদা সালাতিহি ওয়া তাহকিরুনা সিয়ামাকুম ইনদা সিয়ামিহি। তাদের নামাজের সামনে তোমাদের নামাজ কিছুই না, তাদের রোজার সামনে তোমাদের রোজা কিছুই না, তাদের ইবাদত বান্দেগীর সামনে তোমাদের ইবাদত বান্দেগী কিছুই না। কিন্তু আমি রাসূল সতর্ক করে দিচ্ছি, তারা ঈমান ইসলাম থেকে এমন ভাবে বের হয়ে যাবে যেভাবে ধনুক থেকে তীর বের হয়ে যাবে, আর ফিরে আসতে পারে না। তারা ঈমান ইসলামের মধ্যে আর ফিরে আসতে পারবে না। আজকে কোরআন কারীমের তেলাওয়াত অনেক সুন্দর, তাই না? ওদের কোরআন কারীমের তেলাওয়াত কিন্তু সুন্দর। আমার নবী বলেন, তারা তেলাওয়াত করবে ঠিক এখান থেকে, ওখান থেকে না। যারা এজিদকে রহমতুল্লাহ আলাইহি বলতে পারে, যারা এজিদকে আমিরুল মুমিনিন বলতে পারে, তাদের কোরআন তেলাওয়াতের কোনো দাম আছে? তাদের আজানের কোনো দাম আছে? তাদের নামাজের কোনো দাম আছে? সেদিন বলেছিল, তাড়াতাড়ি শেষ করে দাও, হুসাইনের গর্দান 2 টুকরা করে দাও, আমাদের নামাজ কাজা হয়ে যাচ্ছে। শুধু নামাজ পড়লেই কি মুসলমান হয়? শুধু কোরআন তেলাওয়াত করলেই মুসলমান হয়ে যায় না। আপনার কোরআন কারীম তেলাওয়াত তখনই হবে যদি সেই কোরআন তেলাওয়াতের ভিতরে আহলে বাইতের মহব্বত থাকে। আপনার আজান তখনই সত্যিকারের আজান হবে যেই আজানের ভিতরে আওলাদ রাসূলের মহব্বত থাকবে। এই জন্য আল্লামা ইকবাল আক্ষেপ করে বলেছেন, रह गए रस्म अज़ा रूह दिलाली न रही, फलसफा रह गए तलकीन गजाली न रही, मस्जिद मरसिया खाही के नमाजी न रही, यानी वो साहिबे औसाफ हिजाजी न रही। मस्जिद আছে কিন্তু মসজিদ থেকে শোকগাথা বিলাপ করুণ সুর আমি শুনতে পাচ্ছি, আমার মসজিদে কোনো মুসল্লি নাই। কিরে বাবা, এমন কোন মসজিদ নেই যেখানে মুসল্লি ভরপুর না? বলে না, আমি মুসল্লি আছে ঠিক, কিন্তু আহলে বাইতের আশেক মুসল্লি কয়জন আছে? আজকে জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদে 10 দিন ব্যাপী শাহাদাতে কারবালা মাহফিল হচ্ছে। এই জাতি যদি কৃতজ্ঞ জাতি হয়, আমার হুজুরের শুকরিয়া আদায় করে আমরা শেষ করতে পারবো না। অক্লান্ত পরিশ্রম, সীমাহীন স্যাক্রিফাইস, ত্যাগের বিনিময়ে আজকে 28টি বছর তিনি এই মাহফিলকে ধরে রেখেছেন। আজকে বাংলাদেশের 2.5 লক্ষ মসজিদে কয়টা মসজিদের মধ্যে ইমাম হুসাইনের আলোচনা হচ্ছে? বড় বড় ইসলামী চিন্তাবিদ দাবি করে টেলিভিশনের পর্দায় দাঁড়িয়ে যদি বলে কারবালার যুদ্ধ এটা ছিল রাজনৈতিক যুদ্ধ। ইমাম হুসাইন কি রাজনীতি করার জন্য গিয়েছিলেন? ইমাম হুসাইন যখন আজকে 7 তারিখ, আজকে মুহররমের 7 তারিখ, এজিদ বাহিনী যখন ঘেরাও করে ফেললো, ইমাম হুসাইন বলেন, তোমরাই চিঠি লিখেছ আমাকে আসার জন্য। বলে না, আপনার জন্য 2টি পথ খোলা। 1 নম্বর হলো আপনি এজিদের হাতে হাত রেখে বায়াত গ্রহণ করতে হবে, এজিদকে মেনে নিতে হবে, অথবা আপনাকে আমাদের সাথে যুদ্ধ করতে হবে। ইমাম হুসাইন বলে, আমি তো এজিদকে মেনে নিতে পারবো না, আমি তো যুদ্ধ করার জন্য আসি নাই, বরং আমি তোমাদেরকে 3টা প্রস্তাব দিচ্ছি। 1 নম্বর হলো, আমি মদিনাতুল মুনাওয়ারা থেকে আসছি, আমাকে সেখানে চলে যেতে দাও, অথবা সেখানে চলে যেতে না গেলে অন্য কোথাও চলে যেতে দাও। সেটাও যদি না হয়, সরাসরি আমাকে এজিদের কাছে নিয়ে যাও, আমি তার সাথে কথাবার্তা বলবো। ওরা বলে না, এজিদের কাছে যেতে দেওয়া যাবে না, আপনাকে হয়তো এজিদকে মেনে নিতে হবে অথবা যুদ্ধ করতে হবে। যাই হোক, অনেক লম্বা ইতিহাস। সারা রাত তিনি চললেন, কিন্তু সকালবেলা উঠে দেখে যেখান থেকে তিনি রওনা হয়েছেন আবারও সেখানে এসে গেছে। এইভাবে এমনি ভাবে 1 দিন, 2 দিন, 3 দিন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করলেন, এই জায়গার নাম কি? যেখান থেকে আমি এত চেষ্টা করেও যেতে পারছি না কোথাও। ওরা বলে, এই জায়গার নাম হলো কারবালা।
ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি বুঝে গেলাম এখান থেকে আর যাওয়ার কোনো সম্ভব হবে না, কারণ আমার নানাজান আমাকে তো ভবিষ্যৎবাণী করেছিলেন, নানাজানের উম্মতের একদল আমাকে শহীদ করবে এই কারবালার ময়দানে। আমার নবী আগে থেকে জানতেন। 9 তারিখ রাত্রে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সঙ্গী সাথীদেরকে বললেন, তোমরা চলে যাও তোমাদের বাড়িতে, এরা আমার রক্ত পিপাসু, আমাকে শহীদ করার জন্য এসছে, আমি তোমাদেরকে ইজাজত দিলাম। হে আহলে বাইতের মাসুম শিশুরা, আমি তোমাদেরকে জিদ বাহিনীর হাতে সুপর্দ করার জন্য নিয়ে আসি নাই। হে পর্দানসীন আমার সন্তানেরা, মা বোনেরা, তোমাদেরকে এজিদ বাহিনীর কাছে এই অপমানিত হওয়ার জন্য নিয়ে আসি নাই, আমি তোমাদেরকে ইজাজত দিলাম, তোমরা চলে যাও। ওনারা বললেন, হুজুর, আমরা বেঁচে থাকতে আপনার উপর আঘাত হবে, এটা আমরা কখনো মেনে নিতে পারি না, আমরা জীবন কোরবান করে আপনার ইজ্জত রক্ষা করব। ইমাম হুসাইন কোরআন কারীম তেলাওয়াত করতে করতে ঘুমিয়ে পড়ল। ঘুমের মধ্যে স্বপ্নে দেখলেন আমার দয়াল নবীজি এসে গেছে। এসে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে কোলে নিলেন। আমার নবীজি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে কোলে নিলেন, চোখের পানি ছেড়ে ছেড়ে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ, আমার হুসাইনের উপর বড় মুসিবত চলছে, জীবনের শ্রেষ্ঠতম বিপদের সময়, আল্লাহ আমি হুসাইনকে রক্ষা করার জন্য দোয়া করব না, আল্লাহুম্মা আতিল হুসাইনা সাবরান ওয়া আজরা, আল্লাহ আমার হুসাইনকে এই মুহূর্তে সবর ইখতিয়ার করার, ধৈর্য ধারণ করার তৌফিক দান করো, এবং তার বিনিময়ে আমার কোটি কোটি গুনাহগার উম্মতকে maaf করে দাও। নবীজি সেদিন এই দোয়াটুকু করেছিলেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলেন, হে এজিদ বাহিনী, তোমরা কার সাথে বেয়াদবি করছো? তোমরা কি জানো আমি সেই হুসাইন, যে হুসাইন আমার নানাজান সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজে সিজদায় যেতেন, আমি তো সেই নানাজানের গর্দান মোবারকের উপর উঠে যেতাম। সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, একবার দুইবার না 72 বার সুবহান রাব্বিয়াল আলা আমার নবী পড়েছিলেন। ইমাম হুসাইন নবীজির গর্দান মোবারকের উপর হযরত খাতুনে জান্নাত ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা ঘরের ভিতর থেকে জানালা দিয়ে লক্ষ্য করলেন হুসাইন নবীজির নানাজানের গর্দানের উপর আরোহণ করে আছেন। অনেকক্ষণ পরে দৌড়ে এসে নেমে চলে আসলেন। মা ফাতিমাতুজ জাহরা বললেন, বাবা, সর্বনাশ হয়েছে, তুমি কি করলে? তোমার নানাজানকে তুমি এত কষ্ট দিলে। হুসাইন বলেন, আম্মাজান, কি কষ্ট দিলাম? এতক্ষণ তোমার নানাজান যে সিজদার মধ্যে ছিলেন, তাতে কি হয়েছে? আজকে নানাজান 72 বার সুবহান রাব্বিয়াল আলা পড়েছে। এমন একটা সময় আসবে কারবালার ময়দানে আমার 72 জন আওলাদকে শহীদ করে আমার নানাজানের দিন ইসলামকে আমি জিন্দা করব। नबी के नवासे हुसैन बिन हैदर, नबी के नवासे हुसैन बिन हैदर, लटकपन का वादा निभाने चले हैं। সেই ওয়াদা ইমাম হুসাইন বাস্তব রূপ দেওয়ার জন্য আজকে কারবালার ময়দানের উদ্দেশ্যে রওনা দিয়েছে। যে ইমাম হুসাইন বলতেন, নানা যান, সবার ঘোড়া আছে, আমার একটু ঘোড়া লাগবে। হুজুর বললেন, এমন একটা ঘোড়া দেব পৃথিবীর মধ্যে এই ঘোড়ার কোনো তুলনা নাই। কই আমার ঘোড়া কোথায়? নবীজি নিজে ঘোড়া সেজে গেলেন, আমি তো তোমার ঘোড়া। ইমাম হুসাইন লাফ দিয়ে ঘোড়ার উপর উঠে গেলেন। ঘোড়ার তো লেগাম থাকে, আমার ঘোড়ার লেগাম কোথায়? আমার নবীজি বলো, আমার জুলফে মোবারক, আমার যে চুল মোবারক দুই পাশে ঝুলিয়ে দিলেন। আমার নবীজির সুন্নতি চুল মোবারক দুই পাশে ঝুলিয়ে দিয়ে বললেন, হুসাইন দেখো, এই চুল মোবারক হচ্ছে তোমার ঘোড়ার লেগাম। সেই ইমাম হুসাইনকে যারা এত কষ্ট দিল, আতারজু উম্মাতুন কাতালাত হুসাইনা, আতারজু উম্মাতুন কাতালাত হুসাইনা শাফাআত জাদ্দিহি ইয়াউমাল হিসাব। যে ইমাম হুসাইনকে শুধু আমরা ভালোবাসি না, আমাদের ওই হাদিসটা যেটা শুরু করেছিলাম, আমার নবী বলেন, আল্লাহ, আমি হাসান হুসাইনকে মহব্বত করি, আল্লাহ তুমিও তাদেরকে মহব্বত করো। শুধু তাই না,
জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদে 10 দিন ব্যাপী শাহাদাতে কারবালা মাহফিলে যারা আমার হাসান হুসাইনকে মহব্বত করে আসবে, আল্লাহ তুমি তাদেরকেও মহব্বত করো। এই দোয়া কিন্তু আমার নবীজি 1500 বছর আগে করেছিলেন। ওয়া আহিব্বা মান ইউহিব্বুহুমা, আমার হাসান এবং হুসাইনকে যারা মহব্বত করবে আল্লাহ তুমি তাদেরকেও মহব্বত করো। নবীজি ইমাম হাসান এবং হুসাইন কষ্ট পান, এটা আমার নবী কখনো সহ্য, শুধু আমার নবী না, আল্লাহও সহ্য করে না। আল্লাহ পাক রব্বুল আলামিন, এই কথা আপনারা হয়তো অনেকবার শুনেছেন। ওই যে বাল্যকালে লেখা শিখেছিলেন, ইমাম হোসেন বলে আমার লেখা সুন্দর, ইমাম হাসান বলে না আমার লেখা সুন্দর। দুইজনের মধ্যে তর্ক লেগে গেল, বলে চলো আম্মা জানের কাছে যাই। আম্মা জানের কাছে গেল, মা দেখো আমরা লিখেছি আমাদের লেখা সুন্দর। মা খাতুনে জান্নাত বলে, বাবা আমি কার পক্ষে রায় দেবো? আমি যদি তোমাদের একজনের পক্ষে রাজি আরেকজন কষ্ট পাবে, আর তোমরা কষ্ট পেলে তোমাদের নানাজান কষ্ট পাবে। বাবারে বাবা, আমি এই ঝামেলার মধ্যে যেতে চাই না, তোমরা তোমাদের আব্বার কাছে যাও। মাওলানা আলী সাহেব খোদার কাছে গেল, বাবা আমরা লিখেছি আমাদের কার লেখা সুন্দর? মাওলানা আলী সাহেব খোদা বলেন, বাবারে আমি তোমাদের কারো পক্ষে যেতে পারবো না, আমি এই ঝামেলার মধ্যে যেতে পারবো না। আমি একজনের লেখা সুন্দর বলে আরেকজনের কষ্ট হবে, তোমরা তোমাদের নানা জানের কাছে যাও। কেমন নানা? যেই নানার পৃথিবীর মধ্যে আর কোনো তুলনা। ইমাম হুসাইনের নানার মতো কি আরেকটা নানা আছে? ইমাম হাসানের নানার মতো কি আরেকটা নানা খুঁজে পাওয়া যাবে? এই জন্য ইমাম হুসাইন একদিন বড় সাহসিকতার সাথে বলেছিলেন, নানা বলুন তো দেখি আপনি বড় নাকি আমি বড়? বলুন সুবহানাল্লাহ। আমার নবী মুস্কি হেসে বলেন, হুসাইন তোমার কষ্টের জবাবটা আমি দেব না, তুমি দাও। বলে কেন? এটা তো একেবারে সহজ, আপনার চেয়ে আমি হুসাইন তো অনেক বড়। বলে কেমনে? বলে আপনার বাবাকে আর আমার বাবাকে। বলে আপনার বাবার নাম হচ্ছে আব্দুল্লাহ শেষ, এরপর 2 নম্বর আর কোনো পরিচয়। আর আমার বাবার পরিচয় কি? আমার বাবা হায়দারে কাররার, আমার বাবা শের খোদা আসাদুল্লাহিল গালিব। আমার বাবার ব্যাপারে আপনি বলেছেন আনা মদিনাতুল ইলম ওয়া আলিজুল বাবুহা, আমার বাবা বেলায়েতের সম্রাট। হুজুর বললেন, হোসেন কথা ঠিক, আমার বাবার চাইতে তোমার বাবা বড়। আপনার মাকে আমার মাকে, আমার মা আমেনা। এরপরে কি? এরপর আর কিছু নেই। আমার মাকে জানেন? আমার মাকে আপনি চিনেন? বলে কে? আমার মা তো বেহেশতের সমস্ত রমণীদের সর্দারিনী। আমার মা ওয়াদা করেছেন যতক্ষণ আপনার উম্মতের কোটি কোটি উম্মতের একজন উম্মত জান্নাতে প্রবেশ করবেন, একজন উম্মত বাকি থাকবে, আমার মা বেহেশতের কদম রাখবে না। আপনার মা কি এরকম কোনদিন বলেছে? এইভাবে বলতে 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 আমার হুজুর মুস্কি হেসে বললেন, হুসাইন আমি মেনে নিলাম আমার মায়ের চেয়ে তোমার মা অনেক 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 বড়। এবার আসেন আপনার, বলেন আপনার নানাকে আর আমার নানাকে। এবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বললেন যে এবার উত্তর দেন আমাকে, যে আপনার নানাকে। হুজুর বলেন আমার নানা হচ্ছে আব্দুল ওয়াহাব। বলে আব্দুল ওয়াহাব কেউ তো বেশি একটা, আমি ছাড়া মনে হয় আর কেউ বেশি একটা চিনে। আমার নানাকে জানেন? আমার নানাকে জানেন? আমার নানা সৈয়দুল আম্বিয়া ওয়াল মুরসালিন, আমার নানা ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন। আমার নানা যদি না হতো আল্লাহ পাক 18,000 মাখলুকাত, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র কিছু সৃষ্টি করতেন না। এইভাবে বলতে বলতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা থামে না। আমার নবী বলেন, হুসাইন একটু থামো, আমি মেনে নিলাম তোমার নানা আমার নানার চাইতে বড়। ইমাম হুসাইন বলেন, এবার আপনি বলুন আপনি বড় নাকি আমি বড়? আর এই কুখ্যাত লম্পট জালেম এজিদ সেই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার প্রতি কষ্ট দিল। কেউ কেউ বলতে চায় আসলে এজিদ কিন্তু এত খারাপ ছিল না। জোরে বলেন নাউজুবিল্লাহ। এজিদ খারাপ ছিল না? এজিদ ফাসিক ফাজির মালউন, সারা পৃথিবীর উলামায়ে কেরাম একমত হয়ে গেছে। আজকে যদি ইসলামী চিন্তাবিদ পিস টিভির মধ্যে যদি বলে জাকির নায়েকের মতো কাফের নায়িকারা, আজকে এই ফতোয়া শুধু আমরা না, সাউথ ইন্ডিয়ার মধ্যে প্রথমে আলা হযরতের দরবার থেকে ফতোয়া হয়েছে জাকির নায়েকরা এটা কাফের নায়েক। এরপরে খুব দেওবন্দ থেকে ফতোয়া হয়েছে সে কাফের। তাহলে ইন্ডিয়ার সুন্নি ওয়াহাবি সবাই এজমা হয়ে গেছে, একমত হয়ে গেছে সে কিন্তু কাফের।
শুধু কিছু মুখস্থ রামায়ণ মহাভারতের বুলি পড়লেই তাকে ইমাম বলা যাবে না। তার চেয়ে অনেক বড় জ্ঞানী গোলাম মোহাম্মদ কাদিয়ানী, তাই না? প্রায় 700 কিতাব লিখেছিল মির্জা গোলাম আহমদ কাদিয়ানী। মির্জা গোলাম আহমদ কাদিয়ানীকে মুসলমান বলা যাবে? গোলাম আহমদ কাদিয়ানী এবং কাদিয়ানী ফেরকাকে যদি কেউ মুসলমান মনে করে কিংবা সন্দেহ করে কিংবা দলিল তালাশ করে, সেও কাফের হয়ে যাবে। এটা আজকে সারা পৃথিবীর সমস্ত আলেমরা একমত। কারণ সেই আমার নবীর খাতামুন নবীকে অস্বীকার করে, যারা আমার নবীর একটা গুণকে অস্বীকার করার কারণে সে কাফের হয়ে গেল। আর এই জাকির নায়েক, আপনাদের ভিডিও ফুটেজ দেখুন, ইন্টারনেটে দেখুন, সে বলছে আজ কি তারিখ মে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম को मानना हमारे लिए हराम है। আপনারা তাহলে কি একটু ফটফট ফটফট কিছু বললেই আমরা তার জন্য পাগল হয়ে যাব? না, খবরদার। আহলে বাইত রাসূলের শান আজ পর্যন্ত সে কোন ইমাম হোসাইনের পক্ষে বক্তব্য রাখে নাই, অথচ এজিদকে রহমতুল্লাহ আলাইহি বলেছেন। আজকে আন্তর্জাতিক শাহাদাতে কারবালা মাহফিল থেকে আমরা সারা পৃথিবীর কাছে মেসেজ দিতে চাই, যদি সত্যিকার মুসলমান হতে চাও, সত্যিকার যদি খতিব হতে চাও, সত্যিকার যদি মুসলিম নেতৃত্ব অর্জন করতে চাও, আগে আহলে বাইত রাসূলের গোলাম হয়ে যাও। আহলে বাইত রাসূলের গোলাম হওয়া ছাড়া পৃথিবীর মধ্যে কোনো নেতৃত্ব যাওয়া যাবে না। আজকে শাহাদাতে কারবালা মাহফিল থেকে আমরা এই ঘোষণাটুকু দিতে চাই, আমাদের জাগতিক এবং পারলৌকিক মুক্তির একমাত্র ঠিকানা হলো পাক পাঞ্জাতন, पाक पंजतन, पाक पंजतन, अहले बैत रसूल, अहले बैत रसूल। क्या बात रज़ा उस चमनिस्तान कलम की जहरा ही कली, जिस पे हुसैन और हसन पुल। फिर एलो आज সেই মুহররম মহিনা, फिर एलो आज সেই মুহররম মহিনা। तेग चाई मर्सिया क्रंदन चहिरा, नील सिया आसमान लाल लाल दुनिया। अम्मा लाल तेरी खून क्या खुनिया, কাঁদে কোন ক্রন্দশী কারবালা ফোরাতে, সে কাঁদনে আসমানে সীমারের ছোড়াতে। ফিরে এলো আজ সেই মুহররম মহিনা, ত্যাগ চাই ত্যাগ চাই ত্যাগ চাই, মর্সিয়া ক্রন্দন চাহিনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেন আপনারা এরকম করতেছেন? এটা তো অনেক বেশি মারাত্মক ক্ষতি হবে। কেন হাঁটাহাঁটি করতেছেন? যারা পাঠাচ্ছেন পাঠাচ্ছেন এখানে, আপনারা কি মোবাইল নষ্ট করার জন্য আসছেন এখানে? বসেন, মেহরবানি করে একটু বসেন। আল্লাহুম্মা দোয়া করি, তার কয়েকটা অবস্থান আছে। দোয়া করা হলো এটা আল্লাহর ইচ্ছা, আল্লাহর মর্জি, আল্লাহ ইচ্ছা করার ফলাফল দান করবেন, এই এক অবস্থা। এই এক অবস্থা। আর এক অবস্থা হলো আপনি দোয়া করেছেন, আল্লাহ তাৎক্ষণিকভাবে দোয়া কবুল করেন নাই, কিন্তু এই দোয়ার বরকতে আগামীতে কোনো বলা দোয়া মুনাজাতের উসিলায় আপনার উপরে কোনো বালা মুসিবত আসার থাকলে আল্লাহ থেকেও দফা করে দেবেন দোয়ার পদ্ধতি। দুই সুরত। দ্বিতীয় নম্বরের সুরত হল তার কারণে বালা মুসিবত তো করে হাই পেলেন না, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি তোমার এই দোয়াগুলো ময়দানে হাসরে মিজানের পাল্লার মধ্যে তোমার আমলের সাথে এই দোয়াগুলি আগে একত্রিত করব। কোন বান্দা ময়দানে হাসরে গিয়ে দেখবে সওয়াব আর নেকির পাহাড়, সওয়াব আর নেকির পাহাড়। বান্দার এতগুলো সওয়াব হবে, এতগুলো ইবাদত বندگی কোনদিন কাটাই নাই, আমার বাগিয়ে থেকে আসলো। আল্লাহ পাক বলবেন তুমি আমার সাথে অনেক দোয়া মুনাজাত করেছো, কিছু কিছু দোয়া মুনাজাত কবুল করেছো, ওগুলো যদি দুনিয়াতে কবুল না করে আজকের জন্য আমার একটা আমার বহুত বড় ফায়দা হইল। দোয়া কবুল হওয়াও নিয়ামত, দোয়া কবুল না হওয়াও কি নিয়ামত। তো যাই হোক, বোঝা গেল এখানে কিছু আমরা ফলাফল এখানে পাবো, আর কিছু ময়দানে হাসরে পাবো এই শাহাদাতে কারবালার ফল। শাহাদাতে কারবালার ফল কিছু পাওয়া যাবে জমিনে, এই দুনিয়ায় হায়াতে,
আর কিছু পাওয়া যাবে আখিরাতে ময়দানে হাসর, যখন আল্লাহর আদালত বলবে। আমার প্যারা নবী তশরীফ রাখবেন, মাওলা আলীর শের খুদা থাকবেন, মা ফাতিমাতুজ জাহরা থাকবেন, হযরত ইমামে হাসান ও হুসাইন আলাইহিস সালাম থাকবেন আহলে বাইতের উপস্থিতিতে। তখন আমাদের এই ফলাফলের রেজাল্ট ঘোষণা হবে। তখন আমাদের এই ফলাফলের রেজাল্ট ঘোষণা হবে। কিভাবে হবে? ইমামে আলী মাকাম ইমাম হুসাইন বলবেন, হে আল্লাহ, কারবালার ময়দানে নামাজের শহীদের অবস্থায় জালেম ইয়াজিদ আমাকে শহীদ করেছে। আমার জিসিম কারবালার জমিনে ছিল আর আমার শির নেদার উপরে গাঁথা ছিল।